বাংলাদেশকে সহায়তার আশ্বাস মার্কিন প্রতিনিধি দলের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সহ 6 মার্কিন প্রতিনিধি। ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তার কথা জানিয়েছেন তারা। রোববার 15 সেপ্টেম্বর বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে এ বার্তা দেয়। We just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. This new agreement highlights the priorities of the interim government, focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের মানুষের কল্যাণে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রতিষ্ঠান গঠন ও উন্নয়ন সহযোগিতার বিষয়ে নিশ্চিত করেছেন আমাদের প্রতিনিধি দল। যেহেতু বাংলাদেশ আরও ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাইছে, যুক্তরাষ্ট্র সেই প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত। বিশেষ করে আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলো দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দলটি। পরে অন্তর্বর্তী সরকারকে সহায়তার $200 মিলিয়ন মার্কিন অনুদানের চুক্তি স্বাক্ষর করে দুই দেশ। সাংবাদিকদের ইউএসএইডি উপসহকারী প্রশাসক অঞ্জলি কর জানান, সুশাসক, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সামাজিক, মানবিক ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি খাতে এ অর্থ অনুদান দিল যুক্তরাষ্ট্র। এ সময় অর্থ উপদেষ্টা জানান, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনাসহ কয়েকটি বিষয় আলোচনা হয়েছে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে। এর আগে দিনের শুরুতে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে সফররত 6 সদস্যের মার্কিন প্রতিনিধি দল। স্বর্ণা, প্রধান সংবাদ, ঢাকা।